আসসালামু আলাইকুম এভরিওয়ান, আয়েশাস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আপনারা চলে আসুন নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর আমার কণ্ঠটা শুনে বুঝতে পারছি আমার কী পরিমাণে ঠান্ডা লেগেছে। এই ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগের ঈদের পর্ব, যখন আমি বাবার বাসায় ছিলাম। তখন যেহেতু ভিডিওটি আমি এডিট করে নিতে আর পোস্টও করা হয়নি, আর আমার বাবার বাসায় সবার দাওয়াত ছিল ওই দিন, তার জন্য রান্নাটা আমি করেছিলাম। আর আমার আম্মু বলছিল যেন তিনি নাকি রান্না করে যাবেন। আমি বললাম দরকার নেই, আমি আর আপু আছে, আমরা রান্না করে নেব, তোমরা দাওয়াত খেতে যাও। যেই বলে সেই কাজ। এই তো আমি রান্নার জন্য রান্নাঘরে গিয়ে দেখলাম কাতল মাছ বের করে রেখেছে, আর কাতল মাছের জন্য আমি প্রয়োজনীয় সব মশলা কষিয়ে নিব। এখন দেখতেই পাচ্ছি আমি পেঁয়াজ আগে দিয়ে নিয়েছিলাম, তারপর সব ধরনের গুঁড়া মশলা দিয়ে এখন কষাবো। আর মেয়েদের জীবন কেমন অদ্ভুত, তাই না বলুন? মেয়েদের কিন্তু ঈদের দিন কোনো আনন্দ হয় না। মেয়েদের আনন্দ কখন হয় জানেন? যখন তারা ঈদের পরের দিন বাপের বাড়িতে যেতে পারে, তখনই তাদের প্রধান আনন্দ। এটা কিন্তু সত্য। বিয়ের আগে আমি এই কথাটা মানতাম না, কিন্তু এখন আমি হাড়ে হাড়ে টের পাই যে এটা একদম সত্য কথা। ঈদের দিনের থেকে কিন্তু আমার ঈদের পরের দিনে বেশি মজা লাগে যখন আমি বাবার বাসায় যাই তখন। আর এই তো মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে মাছ দিয়ে দেবো, কাতল মাছগুলো আব্বু এনেছিল। মাছটা অনেক বিশাল ছিল, তার জন্য খেতে অনেক বেশি মজা ছিল। আর যেহেতু আজকে পাশের মানুষ কম, তার জন্য আমরা মাছটা কষিয়ে রান্না করছি, আমি আর আমার আপু খাবো, তার জন্য। এই তো দেখতেই পাচ্ছেন মাছটা দেখতে কেমন হয়েছে, অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। রুমে গিয়ে দেখে আমার ফ্যানটার এই অবস্থা করে রেখেছে আমার ভাগ্নিরা, দেখে মনটা খারাপ হয়ে গেল। সারাতে হবে। আর আমার আপু এখানে চাল ধুয়ে দিচ্ছে ভাত রান্নার জন্য। আর আজকে আমরা কিন্তু ঢেঁড়স ভর্তাও খাবো, তার জন্য আমরা ঢেঁড়সটা ধুয়ে নিলাম। এই তো মাছটা যখন কষানো হয়ে এলো, আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা জিরা বাটা খাই না, জিরা গুঁড়াটা বেশি খাই। এই তো ঝোলটা এখন ঢেকে দিলাম। মেয়েদের জীবন যে এরকম অদ্ভুত, আগে মনে হতো না, কিন্তু বিয়ের পর এখন সত্যি মনে হয় আসলে মেয়েদের জীবন কেমন অদ্ভুত। আপনাদের কার কার মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। নাকি আমার একা শুধু এরকম মনে হয়, নাকি আরও অনেকের এরকম মনে হয়? এই তো আতা ফলটাও দেখছেন কি সুন্দর। আমরা আতা ফলটা দেখছি, আতা ফলটা খেয়ে খাবো, মানে এত মিষ্টি আতা ফলটা। এটা আমাদের গাছের আতা। আপনারা খেতে দিলে অবশ্যই কমেন্ট করবেন। তারপর আমরা ফল কেটে নিয়েছিলাম, যে এখানে কিছু আপেল আছে, তারপরে মালটা আছে, তরমুজ আছে। আর তরমুজটা অনেক বেশি মিষ্টি ছিল। আর আমার রান্নার ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন। এই তো এখানে মাছের ঝোল আর ঢেঁড়স ভাতে কী সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।